আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামিস কিচেন। আজকে আমরা রান্না করব ম্যাকারনি। অনেকে এটাকে পাস্তাও বলে। এই ম্যাকারনিগুলোর সাথে রেডি মশলা দেয়া থাকে, তাই খুব চটজলদি এটা রান্না করা যায়। আমি প্রথমে পানি গরম করে নিব। পানিগুলো গরম হলেই আমি এর মধ্যে ম্যাকারনি ঢেলে দেব। পানিতে আমি প্রথমে দিয়ে নিব 1 চা চামচ তেল। তেল দিলে ম্যাকারনিটা ঝরঝরা হয়, একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে না। এরপর দেব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে সিদ্ধ করলে ম্যাকারনির টেস্টটা আরও বেশি মজার হয়। পানিটা গরম হয়ে গিয়েছে, আমি এখন আঁচটা কমিয়ে দিয়ে ম্যাকারনিগুলোকে ঢেলে দিব। তারপর ম্যাকারনিটাগুলোকে নাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। এই পর্যায়ে আমি পাত্রে সামান্য পরিমাণে তেল নিয়ে নিব। তেলটা গরম করে এতে আমি 1 চা চামচের মতো রসুন কুচি দিব। রসুনের স্মেলটা পাস্তাটাতে খুবই ভালো লাগে। রসুনটা আমি সুন্দর করে ভেজে নিব। লাল লাল করে ভাজার পরে এতে আমি একটা টমেটো কুচি দিব। টমেটো কুচির জায়গায় আমরা টমেটো পিউরিও দিতে পারি। আমার পিউরি ছিল না, তাই আমি টমেটো কুচিটা ব্যবহার করেছি। টমেটোটা দেওয়ার পরে সুন্দর করে এটাকে তেলে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিব। এটা অপশনাল, চাইলে নাও দেওয়া যেতে পারে। এরপর সবগুলো একসাথে তেলে ভেজে নিব যাতে টমেটোটা সফট হয়ে আসে। দিব 1 চা চামচ সয়া সস, লাইট সয়া সস ইউজ করেছি আমি। এরপর দিব কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এরপর আমি এতে দেবো একটা ডিম। আমার বাচ্চারা পাস্তাতে ডিম অনেক পছন্দ করে, তাই আমি ডিম ইউজ করেছি। এরপর দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আর রেডি মশলাটাও এখন দিয়ে দেব। সবগুলো মশলা একসাথে সুন্দর করে মিক্স করে আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দেব। পাস্তাটা মশলাগুলোর সাথে সুন্দর করে মিক্স করে নেড়ে নেড়ে একদম সবগুলোর সাথে যাতে ঠিকঠাক মতো মিক্স হয়, এভাবে সুন্দর করে নেড়ে দেব। পাস্তাটাকে জুসি আর ক্রিমি করার জন্য এখন দেব 1 কাপ দুধ। দুধ দিলে সুন্দর জুসি হয়ে যাবে পাস্তাটা। সুন্দর করে নেড়ে দিব। এরপর পাস্তাতে দিব 1 চা চামচ লেবুর রস। লেবুর রসে পাস্তাটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। মোজারেলা চিজ দিব। মোজারেলা চিজ দিয়ে এরপর সুন্দর করে পাস্তাটা নেড়ে দিতে হবে। See, this is the final look of my pasta. It looks so yummy and creamy. আপনি চাইলেও এভাবে বাসায় রান্না করে সবাইকে পরিবেশন করতে পারেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং।